হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা একটা হলিউডের সিনেমা নতুন রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে দ্য ফল গাই। তো রিসেন্টলি সিনেমাটা দেখলাম। তো কেমন লাগলো সিনেমাটা, ভালো দিক খারাপ দিক নিয়ে পুরোটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটার যদি স্টোরি একটু করে বলি, তাহলে যারা ট্রেলার টিজার দেখেছো তারা তো জানোই, তাও আমি বলছি। এখানে রায়াল গসলিং যে চরিত্রটা প্লে করছে সে একজন স্টান্ট ম্যান। এবার বহু আগে সে স্টান্ট করতো, একজন নির্দিষ্ট সুপারস্টারের হয়ে সে স্টান্ট করতো। এবং মানে করতে করতে এমন একটা পজিশন আছে যখন তার জীবনে একটা বড় বিপদ নেমে আসে এবং তাকে স্টান্ট করা ছেড়ে দিতে হয়, ঠিক আছে। এবং এর একটা ক্রাশ রয়েছে, মানে একটা মেয়েকে সে ভালোবাসে, মানে তার প্রতি একটা ইন্টারেস্টেড রয়েছে। তো তারপর বহুদিন কারোর সঙ্গে যোগাযোগ নিয়ে স্টান্ট করা ছেড়ে দেয়। আজকে বহু যুগ পরে আবার ওকে দরকার পড়ছে, তার কারণ হচ্ছে যার হয়েও স্টান্ট করতে সেই সুপারস্টার সে হঠাৎ করে নিরুদ্দেশ, ওকে ফিরিয়ে আনতে হবে। আর কেউ পুলিশও খবর দিতে রাজি না, কারণ খবরটা জানাজানি হলে একটা বাজে ব্যাপার হবে। তো যে কারণে এই বহু পুরনো এই স্টান্টম্যানকে আবার নেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তাকে বলা হচ্ছে যে সে একটা সিনেমারও স্টান্ট করার অংশ, কারণ সেটার ডাইরেক্টর হচ্ছে যে তার ক্রাশ সেই মেয়েটা, সেইভাবে তাকে আনা হচ্ছে। কিন্তু আলটিমেটলি মিশনটা হচ্ছে যে সুপারস্টার হারিয়ে গেছে তাকে কোথাও গিয়ে ফিরিয়ে আনাটা হচ্ছে এর কাজ। এবং সেটা একটা মানে সেটাকে একটাকে রীতিমতোকে অ্যাকশন ট্যাকশন করে কি আনতে হবে। তো সে কি আদৌ আনতে পারবে নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, তার জন্য আপনাদেরকেই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার প্রথমে পজিটিভ দিক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আসছে এক এক করে। প্রথম যেটা হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। এখানে এমিলি ব্লান্ট বলি বা রায়াল গোসলিং বলি, দেখুন ডেভিড লিচের আপনি যদি ডাইরেকশন দেখেন তার কাজগুলো এরকমই হয়। তার কাজের মধ্যে আপনি একটা এজ অফ দ্য সিট থ্রিলিং ব্যাপার পাবেন, সিনেমাটার মধ্যে আপনি কমেডি পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ কিছু হিউমার থাকবে। আপনারা বুলেট ট্রেন দেখে নিন, বুলেট ট্রেনে আপনারা এই ফিলটা পাবেন, দারুণভাবে রয়েছে। তো ডেভিড লিচের সিনেমা মানেই আপনি পুরো এটুকু একটা আপনাদেরকে পুরো গ্যারেন্টি দেবে যে সিনেমাটা দেখতে পাচ্ছেন আপনি এন্টারটেন হবে, আপনি বোর ফিল করবেন না। তো এই সিনেমাটা আপনি যখন দেখবেন একটানা দেখে যাবেন, কারণ সিনেমাটার মধ্যে কমেডি বলি, অ্যাকশন বলি, রোম্যান্স বলি, সব কিছু খাপে খাপ মানে দারুণভাবে কাজ করেছে। এবং সর্বোপরি যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে অ্যাকশন। যেহেতু এটা একটা স্টান্টম্যানের গল্প, এবং স্টান্টম্যান যখন রিয়েল লাইফে তাকে যখন স্টান্ট করতে হচ্ছে, সেখানে কিন্তু অ্যাকশনগুলো রিয়েলিস্টিক রাখতে হবে। মানে সেই যে কি বলবো, লার্জার দ্যান লাইফ যে অ্যাকশন, সেটা করলে কিন্তু হবে না। একজন স্টান্টম্যান রীতিমতো নিজে তার লাইফে এমন এমন কিছু রিয়েল মোমেন্ট ঘটছে, সে নিজেও বিপদে পড়ছে। তো যে কারণে অ্যাকশনগুলোকে ঠিক সেইভাবে কোরিওগ্রাফ করা যায়, আপনি যখন দেখবেন রিয়েল অ্যাকশন দেখছেন সেই ফিলটা আপনাকে কিন্তু দেবে। তো যেভাবে এই সিনেমার মধ্যে কি বলবো মানে স্টান্ট করা, সেটা তো একটা মানে বাস্তব জিনিস, এবং সেটাকে আমরা সিনেমায় অন্যভাবে দেখি। তো সেই দুটোকে যেভাবে মিশিয়ে দেওয়া হয়েছে না, কিছু কিছু অ্যাকশন দৃশ্যে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে পুরো সিনটাকে শ্যুট করা হচ্ছে, আবার কিছু জায়গায় মনে হবে যে রিয়েল শট চলছে। তো সেটা দেখতে দারুণ আপনার এনজয়েবল লাগবে। এবং যেভাবে অ্যাকশনগুলোকে শ্যুট করা হয়েছে, একটা কার চেজিং সিন রয়েছে, ওটা তো দেখার মতো হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যাকশন ট্যাকশনগুলো যে রয়েছে সেই স্টান্টগুলো খুব রিয়েল লাগছে। তো অ্যাকশনের কাজ নিয়ে কোনো কথা হবে না। যারা অ্যাকশন সিনেমার লাভার, যারা হলিউডের অ্যাকশন মুভি পছন্দ করে, তার জন্য তো অবশ্যই এটা একটা ট্রিট টু ওয়াচ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড যেটা নিয়ে কথা বলতে হবে, স্টান্টম্যানদের জীবনটাকে যেভাবে দেখানো হয়েছে, একটা স্টান্টম্যানদের যে জীবন, একটা সুপারস্টারকে আমরা দেখে সিটি মারছি, হাততালি দিচ্ছি, কিন্তু তার বডি লেভেল যেভাবে মৃত্যুর হাত থেকে মৃত্যুকে ঝুঁকি নিয়ে যেভাবে স্টান্টগুলো করছে, সেটা এইভাবে যেভাবে আর কি সিনেমায় দেখানো হয়েছে, এবং তার পেছনে যে যে জিনিসগুলো ঘটে আলটিমেটলি, যাদেরকে আমরা দেখতে পাই না, মানে যারা আলটিমেটলি ক্যামেরার পিছনে থাকে, তাদের লাইফটা কেমন যায় বড় বড় সুপারস্টারদের জন্য বা ইন্ডাস্ট্রির মাফিয়া গ্যাংয়ের জন্য, সেটাও কিন্তু সিনেমায় দারুণভাবে দেখানো হয়েছে। তো স্টান্টম্যানদের প্রতি যে ট্রিবিউট, মানে সমস্ত ইন্ডাস্ট্রি যত স্টান্টম্যান রয়েছে না, তারা যখন সিনেমাটা দেখবে তারা কোথাও একটু আনন্দিত হবে, এটা ভেবে যে হ্যাঁ, তাদের কথা ভেবে কোনো সিনেমা বানানো হয়েছে। তো এটা কিন্তু তাদেরকে, যারা স্টান্টম্যান, তাদেরকে প্রপারলি সিনেমা ট্রিবিউট দেওয়া হয়েছে। তাদের জীবনটা কতটা দুঃখে, তারা প্রতিটা মুহূর্তে জানে যে তাদের মৃত্যু হবে। যেমন একটা সিনে রায়াল গসলিং বলছে যে ছাদ থেকে ঝাঁপ মারতে গেলে আমার কষ্ট হয়, আমি যখন কাঁচটা ভেঙে আমার বেরোয় আমার তখন কষ্ট হয়, কিন্তু সেটা আমি বুঝতে দিই না। তো এই সিনেমাটার মধ্যে স্টান্টম্যানদেরকে দারুণভাবে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং সেটা কোথাও গিয়ে আপনি ফিল করবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমায় যে রোম্যান্সও রয়েছে, দেখুন একদিকে একটা মিশন চলছে, অ্যাকশন চলছে, তার পাশাপাশি যেভাবে এখানে মানে এমিলি ব্লান্টের সঙ্গে যে রোম্যান্সটা রায়াল গসলিং এর রয়েছে না, সেটাও বেশ কিন্তু এন্টারটেনিং। সেটাও আপনি দেখতে আপনি এনজয় করবেন, আপনি সেই রোম্যান্সটা ফিল করতে পারবেন, আপনার ভালো লাগবে। তো সেটাও কিন্তু রয়েছে। তো প্রত্যেকটি জিনিস খাপে খাপ দুর্দান্ত হয়েছে, এবং প্রপারলি সিনেমাটির যে স্ক্রিন প্লেটা, যেটা আপনাকে পুরো এজ অফ দ্য সিট বসিয়ে রাখবে, এবং গল্পে যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো, খুব যে হামরি টুইস্ট তা কিন্তু না, আপনি দেখে ছিটকে যাবেন তা না, কিন্তু আপনি এনজয় করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলেছি যে কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে কিছু কিছু জায়গাতে, দারুণ লাগছে। এবং রায়ান গসলিং এর আমরা জানি কমিক টাইমিং খুবই ভালো, তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তার যারা পুরনো কাজ দেখেছে তারা জানে যে কি লেভেলের পারফর্মার। তো এখানেও তার যে কাজটা দেখার মতো হয়েছে, এবং তাকে দারুণ মানিয়েওছে, হেভি লেগেছে আমার। তো এটা ছিল সিনেমাটা সম্বন্ধে আমার রিভিউ। যদি নেগেটিভ কিছু বলতে বলা হয়, কিছু কিছু জায়গায় কিছু এক্সট্রা ডায়লগ রয়েছে, সেটা আই থিঙ্ক একটু কমানো যেত। যেমন এখানে গল্পটা যেভাবে এগোয় পরবর্তীকালে সিনেমার শেষের দিকে, আপনার গল্পটা খুব নর্মাল লাগবে। তো সেই নর্মাল গল্পটাকে মাঝে মধ্যে এমন পজিশনে নিয়ে যাওয়া, যখন আপনি আপনাকে আর কি একটা আশা দেওয়া হবে যে গল্পটা পুরো অন্যদিকে টার্ন নেবে, তো সেটা কিন্তু কোথাও গিয়ে হয় না। গল্পটা মাঝখানে কোথাও গিয়ে একটু জায়গা বোর ফিল আপনাকে করবে, সেইটুকু টাইম বাদ দিলে পুরো সিনেমাটা একদম এজ অফ দ্য সিট থ্রিলার। কিন্তু সিনেমার প্রথম মানে সিনেমাটা স্টার্ট হওয়ার মোটামুটি 20-25 মিনিট
আপনার সিনেমাটা একটুখানি অদ্ভুত লাগতে পারে যে কী হচ্ছে ভাই, এটা কিরকম যেন লাগছে, কিন্তু যখন থেকে সিনেমাটার এই থ্রিলিং জায়গাটা স্টার্ট হচ্ছে সেখান থেকে সিনেমাটা পুরো অন্যদিকে মোড় নেয় এবং সেই জায়গা থেকে সিনেমাটা আপনার কোনো টাইম বোর লাগবে না, সেটুকু অবশ্যই মানতে হবে। এবার আমি একটা কথা বলছি, আজকে টাইগার শ্রফের কেরিয়ার একটা বড় ডাউনফল নেমে আসছে, তার কোনো কাজ চলছে না, কিন্তু যখন সে প্রথমে এসেছিল সে কিন্তু কিছু ভালো ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়েছিল। বাকি 1 বলি, বাকি 2 বলি, ওয়ার্ড বলি, অর্থাৎ একজন অ্যাকশন হিরোকে নিজেকে ভাঙতে হয়। অ্যাকশন হিরো মানেই সবেতে লাফালাম ঝম্প করলাম এরকম করলে হবে না, তাকে স্ক্রিপ্টে গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় এই সিনেমাটা দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল যে এই স্ক্রিপ্টে, এই ধরনের স্ক্রিপ্টে টাইগার শ্রফকে কিন্তু নেওয়া যেতে পারে। আজকে বলিউডে যদি এই ধরনের কাজ হয় যেখানে টাইগার শ্রফ একজন স্টান্টম্যান, রিয়েল লাইফে একটা প্রবলেমে পড়েছে, সেখানে আসল যার বডি ডাবল হয়েও কাজ করে তাকে খুঁজে বার করতে হবে, এই ধরনের সিনেমা যদি টাইগার শ্রফ করে না, এটা যেভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, যেভাবে পারফরমেন্সের সুযোগ রয়েছে, টাইগার শ্রফ এরকম স্ক্রিপ্ট আমার মনে হয় কাজ করা উচিত এবং টাইগার শ্রফকে এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আমার মনে হয় দেওয়া উচিত। তাহলে আই থিঙ্ক টাইগার শ্রফ একটা ভালো পারফর্ম করতে পারে, কারণ টাইগার শ্রফ রিসেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলো তার পারফরমেন্স করার কোনো জায়গাই নেই, তাকে নিয়ে খেললে এমনি এমনি হচ্ছে না, কারণ স্ক্রিপ্টগুলোই তো জঘন্য। তো এবার যখন আমাদের একজন ভালো অ্যাকশন হিরো রয়েছে টাইগার শ্রফের মতো, তাকে তো কাজে লাগাতে হবে, তাকে তো ফিরিয়ে আনতে হবে। তার জন্য কিন্তু এরকম যে সিনেমাগুলো, এই যে ফলগাই একটা রিয়েল অ্যাকশন মুভি, তো সেই ধরনের সিনেমাগুলো তো আমার মনে হয় প্রপারলি কাজে লাগানো উচিত টাইগার শ্রফকে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমাটা থেকে বারবার মনে হচ্ছিল যে বলিউড হলে অবশ্যই টাইগার শ্রফকে দিয়ে করানো উচিত, কারণ টাইগার শ্রফ তো অ্যাকশন বাদে অন্য কিছু পায় না, তো তার জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট। অ্যাকশনও রয়েছে, হালকা হালকা কমেডি রয়েছে, তার সঙ্গে কিছু রোম্যান্স রয়েছে, তো আই থিঙ্ক টাইগার শ্রফ সিনেমাটার সঙ্গে দারুণভাবে মানাবে। তো আমার মনে হয় উচিত বলিউডেরও টাইগার শ্রফের জন্য এরকম স্ক্রিপ্ট ভাবা এবং টাইগার শ্রফের নিজেরও এরকম ধরনের স্ক্রিপ্টে অবশ্যই কাজ করা উচিত রয়েছে। তো এটা একটা হলিউডের পুরোপুরি একটা মাসি মুভি, যেমন আমরা চাই বলিউডের থেকে বা সাউথের থেকে একটা প্রপার একটা মাস মুভি আর কি, মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি। তো এটাও কিন্তু হলিউডের ঠিক ওরকম একটা কাজ। তো আমি বলবো অবশ্যই দেখুন, সিনেমাটা আপনাকে এনজয়মেন্ট দেবে, আপনার টাইম ওয়েস্ট হবে না, আপনি রীতিমতোই টাইম স্পেন্ড করতেন, তাহলে এই সিনেমাটা দেখুন আপনার হু হু করে টাইম কেটে যাবে, এটুকু বলতে পারি। তো এটাই ছিল আমার রিভিউ। অবশ্যই যারা দেখুন, যারা দেখা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।